লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কার কাছে যাবে গো? জুলি কোথায়? জুলির কাছে যাব। আসুন, আমি নিয়ে যাচ্ছি। যাক, তার মানে আমায় চিনতে পারিনি। এবার যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জুলির কাছে পৌঁছতে হবে। কি হলো, কি ভাবছেন? চলুন। বলছি আপনি ঘরটা বলে দিন, আমি চলে যাচ্ছি। সামনে যাবেন। আপনি চিনে ফেললো নাকি? এবার কি হবে? দেখুন, আমার একটু তাড়া আছে, যা বলা তাড়াতাড়ি বলুন। মনে হচ্ছে চিনতে পারিনি। আমার বন্ধু বলল যে এখানে নাকি অল্প বয়সী মেয়ের সাথে বন্ধুত্ব করা যায়। অল্প বয়সী? টাকা কিন্তু বেশি লাগবে। দিয়ে দেবো। বেশ, সোজা চলে যান। মিতুল? মিতুল? কে মিতুল? আমি কোনো মিতুলকে চিনি না। আমার নাম মোহিনী। মিতুল, সময় নষ্ট করার সময় নেই, চলুন পালাতে হবে। সাহস তো কম নয় আপনার। এখান থেকে আমাকে নিয়ে পালানোর জন্য আপনি এসেছেন? জুলি দিদি সে কথা জানে? মিতুল, আপনি কি কথা? জুলি দিদি! মিতুল, জুলি দিদি! করছেন কি? দেখে আসো। কে কোথায় আছো তোমরা? এসো! আমার হাত ছাড়ুন। কি করছেন কি আপনি? কেন? জুলি দিদি! আপনি কেন এরকম কে করছেন? কোথায় আছো তোমরা? এক্ষুনি এসো! তুই চুপ, শান্ত। জুলি দিদি আমাকে এই লোকটা বিরক্ত করছে। এখান থেকে নিয়ে পালানোর কথা বলছে। আমি চিনি না এই লোকটাকে। আপনি আমাকে চেনেন না? কেন এসব কথা বলছেন? হ্যাঁ, বলুন একবার। ওরা আপনাকে ভয় দেখিয়েছে? হ্যাঁ, আমি এসেছি আপনাকে নিতে। চলুন, দেখি কে আটকায়। এই লোকটাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। আমার এখানে কোনো মেয়েকে ডিস্টার্ব করার নিয়ম নেই। যা বার করে দে। মিতুল, মিতুল প্লিজ। মিতুল, 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 আপনি চুপ করে আছেন কেন? মিতুল, চল। মিতুল, কিছু বলুন। চল। আপনি এসব কথা কেন বলছেন? কেন বলছেন? জিতে পারছেন না? বুদ্ধিমানের মতন কাজ করেছিস, আমার কথা মতন বরকে না চেনে। না হলে তোর বরের লাশ বেরোতেই কোঠি থেকে। বুঝতে পেরেছিস? আমি কথাটা এমনি এমনি বলিনি, আমি এটা করেও দেখাতাম। আমাদের কাছে খবর আছে তোর বর আসছে এখানে। সে আসতেই পারে, তবে বেরোতে পারবে না। ওর লাশ বেরোবে এখান থেকে। তোর পায়ে পড়ছি, তুমি আমার যা ক্ষতি করার করো, দয়া করে আমার স্বামীর কোনো ক্ষতি করো না। ওর গায়ে যদি কোনো আঁচ লাগে আমি কিন্তু তোমাকে। হুমকি দিচ্ছিস কাকে? তুই কিচ্ছু করতে পারবি না।
হ্যাঁ, তুই যদি ওকে চিনতে অস্বীকার করিস তাহলে ও বেঁচে ফিরতে পারে, নইলে আজই তোদের বর্ডার পার করব, আর তারপরে কোনো জারি জুরি কিচ্ছু থাকবে না। তোরা নিজেরাই জানতে পারবি না কোন দেশ থেকে কোন দেশে চলে গেলি। তুমি এটা কি করলে বলে বাবা? ইন্দ্রবাবু নিজে এলেন আজ আমাকে নিয়ে যেতে, আমি অস্বীকার করে গেলাম। কি করলাম আমি? কি বা করতাম এছাড়া? তুমি এটা কেন করলে বলে বাবা? তুমি কি চাও না আমি এখান থেকে বাঁচি? এই বাড়িতে যত মেয়ে আটকে আছে তাদের প্রত্যেককে নিয়ে বাঁচি, বলো তুমি চাও না? আমি জানি তুমি চাও, তুমি চাও এখান থেকে আমি বেরোই, এই বাড়ির প্রত্যেকটা মেয়েকে নিয়ে বেরোই। তাই হবে। এরা আমাকে চেনে না, আমার নাম মিতুল পাল। যা দেখার সব দেখে নিয়েছি, এবার দেখাবো, তারপর শেখাবো। আমি বেরোবো, এই বাড়িতে আটকে থাকা প্রত্যেকটা মেয়েকে নিয়ে বেরোবো। অর্ক, মিতুল আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিল। কত করে বোঝা না, আমার কোনো কথা শুনলো। সত্যি বুঝতে পারছি না মিতুল এরকম কেন করলো। তুই বুঝতে পারছিস? বুঝতে পারছি। কি বুঝতে পারছিস? মিতুল তোকে বাঁচাবার জন্য এই কাজটা করেছে। মানে? কিন্তু আমি শিওর ওকে কেউ ভয় দেখিয়েছে বলে এই কাজটা করেছে। নিশ্চয়ই ওকে ভয় দেখিয়ে ওরা বলেছে যে যদি ও তোকে চিনতে পারে তাহলে ওরা তোর কোনো ক্ষতি করতে পারে, আর সেই ভয় থেকে মিতুল এই কাজটা করেছে। তুই ঠিক বলেছিস, আমি তো বুঝতেই পারিনি। মিতুল তো আমাকে বাঁচানোর জন্য এই কাজটা করলো, নিজে নরকে থেকে গেল। ইন্দ্র, তোকে বাঁচাবার জন্য মিতুল আগে অনেক কিছু করেছে। তুই তো জানিস মিতুল এরকমই। ঠিক বলেছিস, কিন্তু আমি সত্যি একটা কথা বুঝতে পারছি না। আমি যেখানে আসবো ওরা জানতো, আর জানতো বলেই মিতুলকে ভয় পাইয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ, একদম ঠিক বলছি। না তুই ভাব না, আমি যে এখানে আসছি শুধু আমি আর তুই ছাড়া কেউ তো জানে না। তাহলে খবরটা কে দিয়েছে? ইন্দ্রজিৎ লাহিড়ী কল্পনাও করতে পারবে না যে এই খবরটা আমি তোমার কাছে পৌঁছে দিয়েছি। কিন্তু এই খবরটা আপনি কি করে পেলেন? রণ, ইন্দ্রর ঘরে আড়ি পেতে আমি একটা সাংঘাতিক খবর শুনেছি। কি খবর? কি 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 শুনেছো তুমি? বলছি, দাঁড়াও, এত উত্তেজিত হবে না, বলবো বলেই তো এসেছি। তুমি বাজে কথাগুলো শোনার না আমার একদম সময় নেই। কি শুনেছো সেটা বলো। বারে, আমাকে বাইপাস করে তো ভালোই প্ল্যানিং চলছে। তুমি আর অনুরাধা কত কিছু বড় বড় প্ল্যানিং করছো। মিতুলকে কিডন্যাপ করার মতো এত বড় একটা প্ল্যানিং আমাকে পুরোপুরি না জানিয়ে করে ফেললে তোমরা। এত বড় বড় ডিসিশন নিচ্ছ, এই খবরটুকু নিশ্চয়ই নিজেরাই নিয়ে নিতে পারবে। তুমি কি আমাদের কোনোভাবে থ্রেট দিচ্ছ সিমি? না না, থ্রেট কেন দেব আমি?
আমি শুধু এইটুকুই বলতে এসেছি যে সব কিছুতেই আমাকেও একটু জানিও, তাই না রণ? তোমরা যেমন মিতুলের ক্ষতি চাও, আমিও তো চাই। তো আমাকে বাইপাস করে আর কিছু করার চেষ্টা করো না। আমরা তিনজনই একটা টিম। ওকে, ডান। রণ, এবার বলো খবরটা সিমি। ইন্দ্র ছদ্মবেশ নিয়ে মিতুলকে উদ্ধার করতে যাচ্ছে। হ্যাঁ, ও জায়গাটা আগের থেকেই জানে। এবারে বুঝতেই পারছো কি হতে চলেছে। এই মিতুল আমাকে অনেক দিন ধরে নাচিয়েছে, কিন্তু এইবার ওর টানা কেটে ফেলার সময় এসেছে। আর সেই কাজটা করবে তুমি। ওকে বর্ডারের ওই পারে বিক্রি করে দাও, বেচে দাও ওকে। বর্ডার পার করার জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি তো? সব রেডি। গুড গুড, থাকুক বর্ডারের ওই পারে। ওই মিতুল পাল কোনো দিন আর এই লাহিড়ি বাড়িতে ফেরার পথ খুঁজে পাবে না। ফিরবো না আমি কিছুতেই ফিরবো না। আমি এখানে অপেক্ষা করব। একবার যখন মিতুলের খোঁজ পেয়েছি, আমি মিতুলকে এখান থেকে নিয়েই তারপর আমি বাড়িতে যাবো। তুই বিশ্বাস কর, আমি গুগলিকে কথা দিয়েছি, মিতুল মাকে ওর কাছে আমি ফিরিয়ে দেবই। তুই বুঝতে পারছিস না ইন্দ্র, এখন ওরা আরো বেশি চোখ কান খোলা রাখবে। তুই মিতুলের নাগাল পাবি কি করে? শোন, আমরা একটা কাজ করি, আমরা পুলিশের হেল্প নিই। না, আমি কারো হেল্প নেব না। যা করব আমি করব, তুই শুধু আমার সঙ্গে থাকবি। ইন্দ্র, আমি সব সময় তোর সঙ্গে আছি, কিন্তু প্রশ্ন হলো তুই করবিটা কি? কি আবার করব? কালকে গাড়িটা মেয়েগুলোকে নিয়ে রওনা দিয়ে দেবে, আর বর্ডার থেকে লোকও চলে আসবে। টাকাটা গুনে নিয়ে হ্যান্ড ওভার করে দেবো। গুড জব জুলি, গুড জব। বাট আমিও তোমার সঙ্গে থাকবো। কিন্তু আপনি কেন যাবেন? এই কাজটা তো আমি একাই করে নিতে পারতাম। জুলি, আমি জানি তুমি এই কাজটা একা করে নিতে পারতে। আমার তোমার এফিসিয়েন্সি নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু তুমি যাকে কাল বর্ডার পার করাতে যাচ্ছ, সেই মিতুল পালকে কিন্তু তুমি চেনো না। আমার বহু সাকসেসফুল প্ল্যান একদম ভেস্তে দিয়েছে। তার উপরে এবার যোগ দিয়েছে ওই ইন্দ্রজিৎ লাহিড়ী ওর সাথে। তাই এই কাজটায় আমাকে থাকতেই হবে। ওই মিতুল পাল যতক্ষণ না বর্ডার পার করছে, ততক্ষণ আমি তোমাদের সঙ্গে থাকবো। ওর শেষ আমি নিজের চোখে দেখব। চল, যাবো না। চল বল, যাবো না। আমি কিছুতেই যাবো না। বেশি বাড়াবাড়ি করলে না এখানেই পুঁতে দেবো। চল, এই এদিকে শোন। দিদি, তুমি বলেছিলে না দিদি আমরা পালাতে পারবো? পারবো না গো দিদি, এদের হাত থেকে কেউ পালাতে পারে না। পারবো, ঠিক পারবো। হাল ছেড়ো না। এইভাবে মরার আগে আমরা কিছুতেই মরবো না। এই সব কটাকে তোল। চল 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 চল। এই ওঠ। বলে বাবা, আমাদের সবার এত বড় ক্ষতি হতে পারে না। গুগলি, ইন্দ্রবাবু সবাইকে ছেড়ে এইভাবে বর্ডারের ওপরে আমি চলে যেতে পারবো না। বলে বাবা, আমি জানি ইন্দ্রবাবু আসবেন। আমার মন বলছে ইন্দ্রবাবু আসবেন। কি হলো? চলো এবার চলো, ওঠো। ওঠ ওঠ। এই ড্রাইভারকে ডাক, তাড়াতাড়ি ডাক। কি বস বস, ওখানে বস। এই বসটা সব কটাকে। বস বস বস, বসে পড়।
হলো? আরে কোথায় যে যায় না, আরে গাড়ি ছাড়তে হবে তো। অর্ক, চল, কাজ হয়ে গেছে। ইন্দ্রবাবু দেখেছেন আমি কি অবস্থায় আছি। বাধ্য হয়ে ওনাকে ফিরিয়ে দিতে হয়েছে। আমি জানি উনি ঠিক আসবেন। আমাকে এই অবস্থায় দেখে উনি কিছুতেই চুপ করে বসে থাকবেন না। আর মাত্র কিছুক্ষণ তুমি এই পাড়ে আছো মিতুল, তারপরে তুমি একটা অন্য দেশের অন্য মানুষ হয়ে যাবে। সব রেডি। ইন্দ্র, এখন কি করবো রে? অপেক্ষা। এই মেয়েগুলোকে নামা। সবাইকে নেবা। বলে বাবা, একটা কোনো উপায় দাও বলে বাবা, একটা বেরোনোর হদিস দাও তুমি।
শক্তি দাও, শক্তি দাও আমায়। এত সহজে আমার স্বামী, মেয়ে, সংসার সব ফেলে আমি কিছুতেই অন্ধকারে হারিয়ে যাব না। আর এই মেয়েগুলোকেও হারিয়ে যেতে দেব না। আমি বাড়ি ফিরবো, আমায় ফিরতেই হবে। আর মরতেই যদি হয় মেরে মরবো।